বন্ধুরা এখানে ভাত বসানো হয়েছে, সম্পূর্ণ রান্না শেষ। রান্না সেরে মানে গ্যাসের ওভেন মুছে নিয়ে ভাত বসিয়েছি। আবার এখানে কি কি রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করছি। এখানে হয়েছে এই বৌমনি মাছ দিয়েছে, এখানে হয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। মুসুর ডাল খেতে খুব ভালো লাগে, কিন্তু সহজে রান্না হয় না, বেশ ঘন করে করেছি, অল্প করেছি কারণ কেউ মানে থেকে যাবে ডালটা। এখানে করেছি পটল বাটা, এখানে উচ্ছে ভাজা আর লেবু কেটে রেখেছি। এখানে পটল ভাজা আছে আর আলু ভাজা, আর পটল বাটা করেছি কিন্তু রসুন দিয়ে করেছি। এখানে আছে বাবু তরকারি আর ডিম সেদ্ধ করে রেখেছি। এখানে আছে ডিমের কষা, বেশি ঝোল রাখিনি যেহেতু ডাল করেছি, তাহলে সবই পড়ে থাকলে কালকের থেকে আবার নিরামিষ পড়বে যে। এখানে দেখো রান্নার পরে সমস্ত বাসন এনে গুছিয়ে রেখেছি, মাজা বাসনগুলো সব মুছে মুছে। আর এই যে দেখো আমার এখানটা পুরো পরিষ্কার করে সিন পরিষ্কার করে নিয়েছি রান্নার পরে। এই যে কেননা অনেকে কমেন্টে বলে বা বলেছে যে আমাদের এখানটা ছড়ানো থাকে, বলে আগেও ভিডিওতে দেখেছি তোমার মা থাকতো। জানি না যাদের মা আছে তারা কিন্তু মায়ের কথাটা এইভাবে বলো না, বা নেই তারাও বলো না, খুব খারাপ লাগে। আমার মা না সব সময় রান্নার পরে এই জায়গাটা পরিষ্কার করে রাখতো। কে দেখেছো জানি না, এখানটা নোংরা থাকতো, সে কি করে বলো আমার মায়ের কথা। আমার মা মারা গেছে, তবু শুনতে আমার খুব খারাপ লেগেছে। তার হয়তো নিজের মা আছে কি না আছে বা ছিল না কোনো দিনও, আমি ভাবতে পারছি না বা বলতে পারছি না। যে কমেন্ট করেছো, যে বলেছো কতটা, সে নিশ্চয়ই বুঝতে পারবে মায়ের উদাহরণ দেওয়াটা যে কতটা কষ্টের। আমার তো সেদিন তুমি বলেছো কমেন্টে বা সামনাসামনি বললে তো বুঝতেই পারছো কি করতাম ঠিক নেই। আমার এতই কষ্ট লেগেছে যেহেতু আমার মা নেই। দেখো দেখতে পেয়েছো রান্নার পরে আমি সম্পূর্ণ রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি, কিন্তু যখন এই চিমনিটা বন্ধ নষ্ট হয়ে গেছে, তাই তেল হয়ে যাচ্ছে। আমি এখানে কিছু খাবার ভাত বেড়ে রাখতে পারি না, যে সবজিগুলো দেবো বেড়ে বেড়ে তারপর নিয়ে যাবে খাওয়ার জায়গা, সেজন্য আমার এখানে করে রাখতে হয়। তখন আবার গ্যাসের ওভেনটা নোংরা হয়ে আসে, আবার বিকেলে মুছে দিই। আমার একটু পরিশ্রমটা বেশি হয়ে যায়, তাতে কোনো কিছু যায় না। আমি রান্না বান্না করে একদম ঢেকে পকে রাখবো, সেটাও বাজে লাগে। আমি বিকেলে কিছু করব না, আমার বড় সংসার, আমার বাবা আছে, ভাই আছে, আমার 2 ছেলে মেয়ে আছে, আমার স্বামী আছে, আমাকে ডবল করে করতেই হবে, বিকেলে রান্না আবার করতেই হবে। দেখতে পাচ্ছ কোনো নোংরা আছে, আমার মাও এরকম টিপটাপ করে রাখতো। আর এখানে দেখো কতগুলো রান্না ঢেকে রাখতে হয়েছে। ঠিক আছে, যাকে বলেছি সে নিশ্চয়ই বুঝতে পেরেছো বা বুঝতে পারবে, ভিডিওটা সে দেখে ঠিক বুঝতে পারবে। তার যদি সত্যিকারে মা কোনো দিন থেকে থাকে, সে বলবে, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবে যে আমি মায়ের কথা এরকমভাবে বলতে নেই।